ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে তোমাদের পড়াবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ, জেনারেলি করবো আমরা উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কিছুদিন, তারপরে পরবর্তীকালে দেখবো যে ওই যে কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। তা প্রথমত আমরা শিখবো সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো জেনারেল ফর্ম আগে দেখে নিই যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি। জেনারেল ফর্ম আর সেকেন্ড অর্ডার তাহলে কি থাকতে হবে, d2y dx স্কয়ার, যাকে আমরা লিখি d স্কয়ার y, যেখানে d বলতে d অফ dx। সেকেন্ড অর্ডার এটা হয়ে গেল। আর লিনিয়ার মানে ঘাতটা এক, পাওয়ারটা হচ্ছে এক থাকবে এখানে। তো জেনারেল ফর্ম হচ্ছে এরকম যে a2 d2y dx স্কয়ার প্লাস a1 dy dx প্লাস a0y সমান সমান সাম rx। আর একটু যদি ভালো করে লিখি তাহলে এটা দাঁড়াবে a2 d স্কয়ার প্লাস a1 d প্লাস a0y সমান সমান rx, যেখানে d বলতে d অফ dx। তাহলে এটা আমাদের সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম, যেখানে a2 a1 a0 জেনারেলি ফাংশন অফ x অর কনস্ট্যান্ট হয়, বাট আমরা কয়েকদিন শুধু করব এগুলো কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তো জেনারেলি কি হবে, where a2 a1 a0 are function of x or constant, but in this chapter a2 a1 a0 are only constant। আর rx তো দেখতে পাচ্ছ তোমরা, rx is a function of x or constant and rx is function of x or constant। তো জেনারেল ফর্মটা আমাদের এরকম হবে, জেনারেলি a2 a1 a0 ফাংশন অফ x এর ফাংশন অথবা ধ্রুবক পদ হতে পারে, কিন্তু আমরা কয়েকদিন আপাতত পড়বো যে a2 a1 a0 শুধুমাত্র ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে আমরা বুঝি y এর মান বার করা, এই যে yটা y এর মান বার করা। ক্লিয়ার? তাহলে এর সলিউশন যখন আমরা বার করব, তাহলে এটা হয়ে গেছে লিখা, এর যখন আমরা সলিউশন বার করব তো আমরা শুধু y এর মানটা বার করব, যে yx কি হবে। এর সলিউশনটা আমাদের দুটো পার্টে বের হয়, প্রথম পার্টটা হচ্ছে cf আর প্লাস পরের পার্টটা হচ্ছে pi। cf বলতে বোঝাচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, প্লাস pi বলতে বোঝাচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এক নম্বরের সলিউশন বলতে এইটা yx এর মান কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার আমাদের জেনে নিতে হবে যে কমপ্লিমেন্টারি ফাংশন কাকে বলে, আর জানতে হবে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল কাকে বলে। তো আমরা এখন জানবো কমপ্লিমেন্টারি ফাংশন কাকে বলে। আমরা যদি rx টাকে মনে মনে 0 করে নিই, বা rx টাকে যদি আমি 0 অ্যাজিউম করি, মানে if rx
ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেন ফ্রম 1 বা দেন 1 বিকাম কি হয়ে যাবে আমাদের এটা a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0 y সমান সমান 0। এটার নাম করলাম আমি 2। এই যেটা পেলাম এটাকে বলা হয় রিডিউস ইকুয়েশন অফ 1। অনেক সময় হোমোজিনিয়াস ইকুয়েশনও বলা হয়। তাহলে আরএক্সটাকে যদি আমরা 0 করে নিই, যে ইকুয়েশনটা পেলাম সেটাকে বলবো আমরা রিডিউস ইকুয়েশন অফ 1। এই রিডিউস ইকুয়েশনের যে সলিউশনটা, এটা তো সমাধান করে একটা সলিউশন পাবো। এটা যেহেতু সমীকরণ, তাহলে এর সমাধান করলে একটা যেহেতু এটা সমীকরণ তাহলে এর সমাধান আছে। এর সমাধান করে যে y এর মানটা পাবো, মানে 2 নম্বর ইকুয়েশন যদি সমাধান করি আমরা, যে y এর মানটা পাবো সেটাকে বলবো আমরা কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে এরকম বলবো যে সলিউশন অফ দা ইকুয়েশন 2, সলিউশন অফ দা ইকুয়েশন 2 is called complementary function। বা শুধু বলবো CF। মানে এক কথা এখান থেকে যে y এর মানটা বের হবে, y এর কিছু একটা মান বের হবে, এই যে y এর মানটা যেটাই বের হবে সেটাকে বলবো আমরা CF। তাহলে এই y এর মান বার করার কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা এখন দেখব। নেক্সট আমরা CF কিভাবে বার করে, বা CF বার করার কয়েকটা রুল আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। এগুলো প্রমাণ আসবে না, সামান্য আলোচনা করে মেইন জায়গাটাতে আমরা চলে যাব। আচ্ছা, এই যে 2 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এর যে সলিউশনটা, এর সলিউশনটাকে, যে কোনো সলিউশনটাকে e টু দি পাওয়ার mx আকারে প্রকাশ করা যাবে। যদি সাইন কোসও আসে তাহলে আমরা জানি e টু দি পাওয়ার iax, এটা কমপ্লেক্স নাম্বার প্রপার্টি করলে এটা হয়ে যাবে cos ax প্লাস i sin ax। সাইন কোসও যদি আসে তবু আমরা এটা e টু দি পাওয়ার iax আকারে, মানে e টু দি পাওয়ার এক কথায় mx আকারে প্রকাশ করতে পারবো। তো এই যে e টু দি পাওয়ার mx আমরা এই 2 নম্বর ইকুয়েশনের সলিউশন ধরে নিচ্ছি। আগে থেকে যদি আমরা সলিউশনটা ধরে নিই সেটাকে বলা হয় ট্রায়াল সলিউশন। তাহলে আমরা লিখছি যে লেট y সমান সমান e টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0 be a trial solution of the reduced equation 1। এই যে রিডিউস ইকুয়েশন 1 তার মানে কি, কোনটা ইকুয়েশনের কথা বলছি আমরা? 2 নম্বর ইকুয়েশন। কারণ 2 নম্বর ইকুয়েশনটাকে বললাম আমরা কি 1 নম্বরের রিডিউস ইকুয়েশন, বা তোমরা দ্যাট ইজ বলে লিখতে পারো যে অর দিয়ে অফ দা ইকুয়েশন 2। তাহলে ধরে নিলাম লেট y সমান সমান e টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0 be a trial solution। আগে থেকে যেহেতু এই সলিউশনটা ধরে নিচ্ছি তাই এর নাম দেওয়া হলো আমাদের ট্রায়াল সলিউশন। তো আমি বললাম যে x² - 2x + 1 = 0 এই সমীকরণের x সমান সমান 1 হচ্ছে উত্তর। তার মানে কি, x এর মানটা যদি আমি বাঁ দিকে বসাই তাহলে ডান দিতে পারবো, মানে এক কথায় x এর মানটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। একই ভাবে বলছি আমি যে y সমান সমান e টু দি পাওয়ার mx এর সমাধান। তার মানে কি, এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে পুরো সমীকরণটাকে কি করবে, স্যাটিসফাই করবে, তাই তো। তো আমরা এখান থেকে এই টার্মগুলো বের করে পুরোটা বসিয়ে দেব।
তো কি পাবো দেখা যাক। তাহলে এখান থেকে y দেওয়া আছে e টু দি পাওয়ার mx, একবার ডেরিভেটিভ করে নি, তাহলে dy পেয়ে যাব। dy মানে হচ্ছে m e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx, আর mx এর ডেরিভেটিভ হচ্ছে m। নেক্সট d স্কয়ার y মানে এটার আবার ডেরিভেটিভ, তাহলে কত হয়ে যাবে m স্কয়ার e টু দি পাওয়ার mx, কারণ m টা বেরিয়ে গেল, e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx, আবার mx এর ডেরিভেটিভ হচ্ছে m। since y is solution of the equation 2, তাহলে ওকে স্যাটিসফাই করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি স্যাটিসফাই করে দিচ্ছি, তাহলে এটা দাঁড়াবে আমার a2d স্কয়ার y প্লাস a1d প্লাস a0 y ইকুয়াল টু 0। তো এখান থেকে d স্কয়ার y মানে হচ্ছে m স্কয়ার y, m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস a1 dy মানে হচ্ছে m e টু দি পাওয়ার mx প্লাস a0 y মানে হচ্ছে e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই যে মানগুলো পেলাম সেই মানটা ইকুয়েশনে আমরা বসিয়ে দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার mx টা কমন যাচ্ছে, তাই তো? তাহলে কি দাঁড়াবে a2 m স্কয়ার প্লাস a1 m প্লাস a0 ইকুয়াল টু 0। বাট e টু দি পাওয়ার mx আমরা প্রথমে ধরে নিয়েছি নট ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এটা 0 হচ্ছে না, তার মানে এটা 0। তাহলে আমরা বলতে পারি a2 m স্কয়ার প্লাস a1 m প্লাস a0 ইকুয়াল টু 0। এই যেটা পেলাম এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। তাহলে মেন ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে একটা সিমিলার আছে। কি সিমিলার? এদিকে দেখা যাক সিমিলারটা, যে এটা আছে a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0y সমান সমান 0 আছে। আর এখানে কি আসলো? এখানে সেম জিনিসই আছে, মনে হচ্ছে কি খালি d এর জায়গায় শুধু m বসে যাচ্ছে না আর y টা নেই। তাহলে দেখো a2 আছে, d এর জায়গায় হচ্ছে m স্কয়ার প্লাস a1 d এর জায়গায় বসে গেল m প্লাস a0 আর y টা নেই। তাহলে এবার আমরা পরবর্তীকালে যখন অঙ্কগুলো করব তখন কি করব, যে এটার পর ডাইরেক্ট এই মাঝখানের কাজটা করব না, ডাইরেক্ট এরপর এখানে বসিয়ে দেব। মানে একবারে d এর জায়গায় কত বসিয়ে দেব? m বসিয়ে দেব। যেটা আসবে সেটাকে বলবো আমরা অক্সিলারি ইকুয়েশন। ওকে, তো আমরা কি পেলাম যে a2 m স্কয়ার প্লাস a1 m প্লাস a0 ইকুয়াল টু 0, এটাকে বলবো আমরা অক্সিলারি ইকুয়েশন। তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকে? দুটো বীজ থাকে। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কি, যে a2 m স্কয়ার প্লাস a1 m প্লাস a0 ইকুয়াল টু 0। এটা যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে m এর মান পেয়ে যাব মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, a বলতে a2, c বলতে a0 বাই 2a, 2a বলতে a2। অবশ্যই a2 নট ইকুয়াল টু 0 নিব আমরা প্রথম থেকে, কারণ a2 এই যে a2 d2y dx স্কয়ার প্লাস a1 dy dx প্লাস a0y সমান সমান rx। যদি a2 অবশ্যই এখানে নন জিরো, কারণ a2 জিরো হলে পরে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলো না, তখন একঘাত হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট অর্ডার সরি a2 যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের এটা কি হবে? ফার্স্ট অর্ডার হয়ে যাবে, সেকেন্ড অর্ডার আর থাকবে না। আমরা করছি সেকেন্ড অর্ডার, তার মানে অবশ্যই a2 টা নন জিরো হতে হবে। a1 জিরো হতেই পারে, কোনো সমস্যা নেই, a1 জিরো হতেই পারে, এর যায় আসে না। a0 টা জিরো হতে পারে, a2 টা জিরো হবে না। এই হিসাবে কি এটা আনডিফাইন হচ্ছে না, যেহেতু নিচে নন জিরো, কোনো ব্যাপার না। তো
এটা যদি আমি দুটো ভাবে লিখি, দুটো রুটে, তাহলে দাঁড়াচ্ছে কি -a1 প্লাস রুট ওভার a1 এর স্কয়ার মাইনাস 4a2a0 বাই 2a2 মাইনাস a1 মাইনাস রুট ওভার a1 এর স্কয়ার মাইনাস 4a2a0 বাই 2a2। একটার নাম কি দিলাম আমি m1 আর একটার নাম দিলাম আমি m2 সে। তাহলে m এর আমরা দুটো বীজ পেয়ে গেলাম, একটা পেলাম m1 আর একটা পেলাম আমরা m2। এখান থেকে আমাদের একটা থিওরি আছে, সেই থিওরিটা আমাদের দরকার নেই, শুধু আমি এখান থেকে রিডিউস করা যায় যে কি কি কেস হতে পারে সেগুলো দেখে আমরা সিএফটা লিখে নেব। আমাদের থিওরিটা আসে না, কিভাবে সিএফটা আসলো দরকার নেই, আমরা শুধু অঙ্কের পারপাসের জন্য আমরা রুলটা আমি লিখে দিচ্ছি, ওইভাবে ফলো করব। তো প্রথম কেস কি হতে পারে, যে দুটো মান যে বেরোবে m এর মান সে দুটো আলাদা। কেস ওয়ান যে m1 আর m2 টা আলাদা এবং এই দুটো সব রিয়েল নাম্বার। তো সেক্ষেত্রে CF কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x, where c1 and c2 are arbitrary constant. এটা কিভাবে আসলে প্রমাণ করা যায়, বাট আমাদের দরকার নেই, আমাদের শুধু রেজাল্ট গুলোই দরকার, সেই জন্য আমরা শুধু রেজাল্ট গুলোই লিখব। নেক্সট কেস 2 কি হতে পারে, যে দুটো সেম, যে m1 সমান সমান m2 হতে পারে। এক্ষেত্রে CF কি হয়ে যাবে, আমাদের CF টা হয়ে যাবে c1 প্লাস c2x e টু দি পাওয়ার m1x। কেস 3 বারবার বলছি না, where c1 and c2 are arbitrary constant. কেস 3, যে কেস 3 কিরকম হতে পারে, মেবি m এর মান কমপ্লেক্সে আসলো, যে আলফা প্লাস মাইনাস i বিটা এরকম আসলো। তো এক্ষেত্রে CF টা হবে আমাদের e টু দি পাওয়ার আলফা x c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x। তাহলে এর বাইরে কিছু হবে না। আমাদের যে অক্সিলারি ইকুয়েশনটা ছিল, যে a2 m স্কয়ার প্লাস a1 m প্লাস a0 ইকুয়াল টু 0, এটা সলভ করে দুটো m এর মান পেলাম, m1 আর m2 ধরেছি আমরা। তাহলে কি রকম হতে পারে, দুটো নন জিরো, এবং দুটো কি হতে পারে, দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট হতে পারে। 2 নম্বর কেস দুটো সমান হতে পারে, আর 3 নম্বর কেস এই যে m এর মানটা এটা কমপ্লেক্স নাম্বারে হতে পারে। তাহলে এই তিনটে রুল আমাদের লাগবে। এগুলোর প্রমাণগুলো করা যায়, বাট আমাদের প্রমাণ দরকার নেই, সেই জন্য আমি প্রমাণের দিকে গেলাম না। এই রুলগুলোই শুধু আমাদের লাগবে, এই রুলগুলো ওই জন্য লিখে নিলাম সুন্দর করে। এরপরে নেক্সট আমরা এই যে কমপ্লিমেন্টারি ফাংশন শিখলাম, এর বেসিসে কিছু অঙ্ক করব। তো এবার আমরা নেক্সট পার্টিকুলার ইন্টিগ্রালের যে রুলগুলো আছে সেগুলো এক এক করে দেখব। সেই রুলগুলো কমপ্লিট করে তারপরে আমরা একসাথে কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল দুটোই বার করব। তো আমরা কি দেখলাম, যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি রকম, যে a2 d2y dx স্কয়ার প্লাস a1 dy dx প্লাস a0y সমান সমান rx। তাহলে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে a2 d2y dx স্কয়ার প্লাস a1 dy dx প্লাস a0y সমান সমান rx। ভালো করে লিখলে দাঁড়াচ্ছিল এটা a2 d স্কয়ার প্লাস a1 d প্লাস a0 y সমান সমান rx। এটা নাম করেছিলাম 1, যেখানে d বলতে হচ্ছে d অফ dx। এখানে অবশ্যই a2 টা নন জিরো, আর
a2 a1 a0 are function of x or constant. But আমরা in this chapter a2 a1 a0 এগুলোকে শুধু কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে পার্টটা, এই পার্টটাকে বলবো আমরা fd। তাহলে fd আমরা কাকে বলবো? fd আমরা বলবো, fd বলতে বোঝাচ্ছে a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0, এটাকে বলবো আমরা fd। তাহলে একটু আগে শিখলাম যে এই রিডিউস, একের রিডিউস ইকুয়েশনটা কি ছিল? রিডিউস ইকুয়েশন অফ 1 কি শিখলাম আমরা? যে a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0 y সমান সমান হচ্ছে 0, মানে rx টাকে 0 করে দিয়েছিলাম। এর জন্য যে অক্সিলারি ইকুয়েশনটা পেয়েছিলাম, d এর জায়গায় শুধু বললাম m, তাহলে হয়ে যাবে a2m স্কয়ার প্লাস a1m প্লাস a0 ইকুয়ালস টু 0, এটাকে বললাম আমরা অক্সিলারি ইকুয়েশন। আর এটা সলভ করে m এর দুটো মান পেলাম, m1 আর m2, সেখান থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন, মানে এটাকে 0 রেখে ডান দিকটা rx টাকে 0 ভেবে ওর অ্যানসার গুলো আমরা বের করে নিলাম, সেটাকে বললাম আমরা কমপ্লিমেন্টারি ফাংশন। এবার ডান দিকটা রেখে, মানে rx টাকে রেখে y এর যে মান বেরোবে সেটাকে বলবো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এই ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলাটা হচ্ছে এইটা। পার্টিকুলার ইন্টিগ্রাল একে yp দিয়ে লিখবো, y সাফিক্সে p। এটার ফর্মুলাটাই হচ্ছে 1/fd ইনটু rx। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলা পেয়ে গেলাম আমরা 1/fd ইনটু rx, যেখানে আমাদের fd টা জানা আছে, এই যে fd। এবার rx এর উপর ডিপেন্ড করে করে একটা রুল দিব আমি। rx এর মান যদি e টু দি পাওয়ার x হয় তখন কি রকম হবে, rx এর মান যদি x টু দি পাওয়ার m হয় তখন কি হবে, rx এর মান যদি আমাদের sin x cos x হয় তখন কি হবে। বিভিন্ন রকম রুলের জন্য বিভিন্ন রকম আছে, এরকম 5টা রুল আমরা আলোচনা করব, যেগুলো দিয়ে আশা করা যায় যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেশিরভাগ অঙ্ক সলভ হয়ে যাবে। তো এক এক করে আমরা সেগুলো আলোচনা করব। নেক্সট আমরা প্রথম কেস দেখবো যে rx এর মান যদি e টু দি পাওয়ার ax হয়, লাইক এরকম অঙ্ক দিলাম একটা, যে d2y dx স্কয়ার প্লাস 5dy dx প্লাস 6y সমান সমান e টু দি পাওয়ার 3x, এটা সলভ করতে বললাম। তাহলে এই যে এটা হচ্ছে rx, তাহলে rx টা কি রকম আছে? e টু দি পাওয়ার ax। এই ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালটা কি বেরোবে সেটা আমরা বার করব। আর এটাকে যদি অ্যাজিউম করে নি 0 মনে মনে, তাহলে এটা দাঁড়াবে m স্কয়ার প্লাস 5m প্লাস 6, এটা দাঁড়াবে আমাদের অক্সিলারি ইকুয়েশন। এখান থেকে আমাদের m এর মান বার করে ওই যে কমপ্লিমেন্টারি ফাংশনের কোন কেসে পড়ছে, কেস 1 কেস 2 নাকি কেস 3, সেখান থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে নেব। এটা যে কেস 1 কেস 2 না কেস 3 কি করে বুঝবো? যেরকম এটা যদি আমি মিডল টার্ম করি, তাহলে দাঁড়াবে m প্লাস 3 ইনটু m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে m এর মান দাঁড়ালো -2, -3, তাহলে এটা কেস 1, কারণ দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট পেলাম। এইভাবে কমপ্লিমেন্টারি ফাংশনটা ইজিলি বেরিয়ে যাবে। আর বাকিটার জন্য আমরা এই যে rx টা একটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে, সেই রুলগুলো এক এক করে দেখব। প্রথম রুল দেখবো আমরা, rx টা যদি হয় e টু দি পাওয়ার ax, তাহলে রুল 1 বলেই আমরা হেডিং করব। তাহলে আমার এগুলো লাগছে না, এগুলো আমি মুছে দিলাম, শুধু এইটুকু লাগবে। আচ্ছা, রুল 1, if rx সমান সমান e টু দি পাওয়ার ax,
রুল 1 এর আন্ডারে আবার কেস 1। আমরা এফডি জানি কি, যে এফডি বলতে জানি আমরা a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0। কেস 1 টা বলছে ইফ f অফ d এর জায়গায় a বসাবো, d এর জায়গায় কি বসাবো আমরা a, এই d এর জায়গায় a, যদি f অফ a বসিয়ে নন জিরো হয়ে যায়, f অফ a বসিয়ে আমাদের কি আসলো নন জিরো, তাহলে আমাদের yp বলতে কি, yp বা পার্টিকুলার ইন্টিগ্রাল বলতে 1/fd ইনটু rx, বাট a কে আমাদের rx বলতে হচ্ছে e টু দি পাওয়ার x, আর a বসিয়ে আমাদের নন জিরো এসছে, তার মানে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে e টু দি পাওয়ার x বাই f অফ a। এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে, একটা করে এক্সাম্পল দেবো আমি। সাপোজ 1/d প্লাস 3 e টু দি পাওয়ার 2x চলে আসবে, এটা বার করতে বললো আমাদের। fd ছিল আমাদের এরকম, fd বলতে ছিল আমাদের বা এরকম যে d স্কয়ার প্লাস 3d প্লাস 2, fd বলতে হচ্ছে d স্কয়ার প্লাস 3d প্লাস 2, এটা ছিল। তো এই d এর জায়গায় আগে আমরা মনে মনে 2 বসিয়ে দেব, তা 2 এর স্কয়ার মানে 4 প্লাস 3 ইনটু 2 মানে 6, 6 4 10 প্লাস 2 12, মানে নিচেরটা মানে fd টা এক কথায় নন জিরো, মানে f অফ a বলতে এখানে 2 x এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে a, তাহলে দেখতে পাচ্ছি 2 এর স্কয়ার প্লাস 3 ইনটু 2 প্লাস 2 6 4 10 2 12 নট ইকুয়াল টু 0। তার রুল অনুযায়ী বলছে কি e টু দি পাওয়ার f a বসে যাবে, f a বলতে 12 বের হলো, আর উপরে যা আছে তাই e টু দি পাওয়ার 2x, তাহলে आंसर হয়ে গেল 2 এর স্কয়ার প্লাস 3 ইনটু 2 প্লাস 2, মানে e টু দি পাওয়ার 2x বাই 12। এটা এক নম্বর রুল। এবার কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে এটা 0 হয়ে গেল, যেরকম যদি একটা অঙ্ক দিই আমি যে 1/d প্লাস 3 e টু দি পাওয়ার মাইনাস 3x এর মান, তার d এর জায়গায় যদি আমরা a বলতে কত -3, তাই তো, তাহলে -3 প্লাস 3 নিচে কত হয়ে যাচ্ছে 0, তাহলে এই ক্ষেত্রে তো এই রুলটা আর ফলো হবে না, তখন কেস 2 আমরা দেখব। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে যে 1/d প্লাস 3 যদি দিই তাহলে এক্ষেত্রে d এর জায়গায় -3 বসালে 0 হয়ে যাচ্ছে, তো নিচে যদি 0 হয়ে যায় মানে এক কথায় f অফ d যদি 0 হয়ে যায় তখন রুলটা আলাদা হবে। তাহলে আমাদের কেস 2 দিব এখানে, কেস 2 টা কি, যে যদি f অফ a টা 0 হয়ে গেল, এক্ষেত্রে pi বা yp দাঁড়াবে 1/fd ইনটু rx, মানে 1/fd rx বলতে e টু দি পাওয়ার x। তো রুলটা বলছে e টু দি পাওয়ার x টা বেরিয়ে যাবে, e টু দি পাওয়ার x টা বেরিয়ে যাবে, d এর জায়গায় বসে যাবে d প্লাস a, আর বাকিটা 1 এর উপর অপারেট করবে। আর আমরা জানি আর কি d যেরকম dy মানে কি, dy মানে হচ্ছে dy অফ dx, আর 1/d যদি থাকে y তার মানে y/fx যদি থাকে তার মানে এটা হচ্ছে ইন্টিগ্রেশন y dx। তাহলে এক কথায় d মানে যেরকম ডেরিভেটিভ তার রিভার্স 1/d হয়ে যাবে, তার মানে আমাদের ইন্টিগ্রেশন। এক্ষেত্রে একটা एग्जांपल দিই তাহলে ভালো বোঝা যাবে। एग्जांपलটা আগে দেখে নিই, তাহলে 1 একটু আগে যেটা দিলাম যে d প্লাস 3 e টু দি পাওয়ার -3x, আগে एग्जांपलটা দেখি তারপর তুলবো। তো d এর জায়গায় যদি -3 বসাই দেখতে পাচ্ছি -3 প্লাস 3 0 হয়ে যাচ্ছে, তাহলে রুল কি বলছে এটা বেরিয়ে যাবে, e টু দি পাওয়ার -3x টা বেরিয়ে গেল, আর d এর জায়গায় কত বসবে d প্লাস a, তো d তো d আর a বলতে কত -3, তো d প্লাস a বসিয়ে দিলাম, এই যে d প্লাস a, আর প্লাস 3 ছিল সেটা থেকে গেল আর 1 এর উপর অপারেট করবে। তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে কি, তাহলে দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার -3x 1/3
এইটা কেটে গেল ডি ইন্টু 1। তাহলে এই রুল অনুযায়ী কত হবে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, শুধু তাহলে এক্স, এখানে ধ্রুবক নিব না আমরা। তাহলে দাঁড়াচ্ছে কত এর 1/d1, 1 এর উপর যখন অপারেট করছে শুধু হচ্ছে आंसर x। তাই এই ক্ষেত্রে आंसर হলো x e টু দি পাওয়ার -3x। তাহলে এইভাবে আমরা যদি নিচে 0 হয়ে যায় এইভাবে আমরা অঙ্কটা ইজিলি কমপ্লিট করব। এই যে আমরা রুল 2টা শিখলাম, এটার আবার একটা শর্টকাট নিয়ম আছে যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রাহ্য করে না। মানে এই নিয়মে যদি তোমরা অঙ্ক করো তাহলে পরে মার্ক পাবে না। বাট এটা যদি গৌরবঙ্গ বা বারাসাতও বলতে পারছি না, গৌরবঙ্গ ইউনিভার্সিটি যদি হয় তাহলে পরে আমাদের এটা যেটা শিখাবো এখন সেটা তোমরা করতে পারবে। কি রুলটা? রুলটা বলছে যদি আমাদের মাইনাস এ বসিয়ে সরি এ বসিয়ে যদি আমাদের 0 চলে আসে, মানে এফ অফ এটা যদি 0 চলে আসে, তো সেক্ষেত্রে রুলটা হচ্ছে ওয়ান বাই এফ অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এ বসিয়ে দেখতে পাচ্ছি আমাদের 0 চলে এসেছে, তো উপরে একটা এক্স দিয়ে গুণ করব, নিচে এর ডেরিভেটিভ করে নেব এফ ড্যাশ ডি, ডি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আবার ই টু দি পাওয়ার এক্স থাকলো। সেম ভাবে আবার চেক করব, এফ অফ এ বসিয়ে যদি 0 হয়ে যায় আবার, তাহলে আবার একটা এক্স দিয়ে গুণ করে আবার একবার ডেরিভেটিভ করব, আর যদি 0 না হয় তাহলে মান বসে যাবে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা ভালো করে দেখার চেষ্টা করি। যে এক্সাম্পল যদি আগেরটাই দেখি যে 1/d+3 e টু দি পাওয়ার -3x, তো কি দেখলাম যে x এর আগে -3 আছে, a তাহলে -3, তাহলে -3 বসে এটা 0 হয়ে যাচ্ছিল। তো শর্ট ট্রিকটা কি, যে একটা নিচে যদি 0 হয়ে যায় তাহলে এই অনুযায়ী একটা x দিয়ে গুণ হবে, আর নিচে ফাংশনটা ডেরিভেটিভ হবে d এর সাপেক্ষে। তা d এর সাপেক্ষে d এর ডেরিভেটিভ করলে 1, আর এটা তো ধ্রুবক, এর ডেরিভেটিভ করলে 0, তাহলে ই টু দি পাওয়ার -3x, তাহলে একবারে চলে আসলো x ই টু দি পাওয়ার -3x। এটা খুব ইজিলি করা যায়। একই অঙ্ক আমি দুভাবে দেখাচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এখানে আমি একটু বড় অঙ্ক দেখাচ্ছি, 2 নম্বর एग्जांपल। 1/d² minus 2d plus 1 e to the power x। 1/d² plus 2d minus 2d plus 1 e to the power x। তাহলে দেখতে পাচ্ছি 1 বসালে 1 -2 + 1 মানে নিচে 0 হয়ে যায়। তাহলে প্রথম রুল কি বললাম, যে এটা বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার x টা বেরিয়ে যাবে, আর d এর জায়গায় বসে যাবে d প্লাস a, এ বলতে 1 তার স্কয়ার -2 d প্লাস a, এ বলতে 1 প্লাস 1, 1 এর উপর অপারেট করলো। এদিকে কি শিখালাম শর্ট ট্রিক, যেহেতু 0 হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কি x দিয়ে একটা মাল্টিপ্লাই হবে, আর নিচে ডেরিভেটিভ, তাহলে 2d, নিচে ডেরিভেটিভ হলো 2d - 2 e টু দি পাওয়ার x। আবার কি, আবার 1 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে আবার একটা x দিয়ে মাল্টিপ্লাই হবে, আর নিচে আবার ডেরিভেটিভ, তাহলে 2 e টু দি পাওয়ার x। তাহলে आंसर হয়ে গেল x² e টু দি পাওয়ার x/2, ইজি। এখানে কি e টু দি পাওয়ার x থাকলো, এটা আবার ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে d² প্লাস 2d প্লাস 1 মাইনাস 2d মাইনাস 2 প্লাস 1, 1 এর উপর অপারেট করছে। তাই ই টু দি পাওয়ার x 1/d² 1, এটা তো ইজি চলে আসলো, তো অনেক ক্ষেত্রে জটিল আসতে পারে। ই টু দি পাওয়ার x এর দুবার ইন্টিগ্রেশন, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে একবার x, যেটা आंसर আসলো, তার আবার ইন্টিগ্রেশন করলে হবে x²/2। যেহেতু d² মানে দুবার ইন্টিগ্রেশন, তাহলে आंसर দাঁড়াচ্ছে x²/2। তাই দুটোই সেম, বাট এটা খুব সহজ, আর এটাতে একটু লেন্থি হবে আর একটু বড় হবে।
বাট এই রুলটা ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রাহ্য করে না, তো আমি সাজেস্ট করবো এই রুলটা ফলো না করা। যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয়, আইআইটি জ্যাম তাহলে পরে এই রুলটা ফলো করবে, আদারওয়াইজ এই রুলে তোমরা এগোবে। নেক্সট আমরা দেখবো যদি আর এক্সট্রা এক্স টু দি পাওয়ার এম এই টাইপের কোনো কিছু হয়, মানে সাপোজ আমাকে অঙ্ক দেওয়া হলো এরকম যে d2y dx স্কয়ার প্লাস 5dy dx প্লাস 6y সমান সমান x স্কয়ার, সলভ দিস প্রবলেম। তাহলে cf তো আগে আমাদের নিয়মে পেয়ে যাব, m এর মান অক্সিলারি ইকুয়েশন করে m এর মান বার করে cf টা পেয়ে গেলাম। আর ডান দিকে দেখতে পাচ্ছি আমাদের rx টা আছে আমাদের x টু দি পাওয়ার m, m বলতে এখানে 2। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করব, এখন আমরা সেই রুলটাই ফলো করব। তো ওটা হচ্ছে রুল 2। তো রুল 2 করার আগে আমি চারটে ফর্মুলা দিব, সেগুলো আমরা লিখে রাখবো। 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1, এটা বাইনোমিয়ালে ক্লাস 11 এর সূত্র। এটা হচ্ছে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 চলতে থাকে। এটা মাইনাস এটা প্লাস, যদি দুটো বিভিন্ন একটা মাইনাস একটা প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস মাইনাস অল্টার হয়ে যাবে। 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, দুটোই যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 মাইনাস 6x টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 ডট। আর 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে ফর্মুলা সেম, খালি সব প্লাস হয়ে যাবে। এই চারটে ফর্মুলা আমাদের কাজে লাগবে। তো এই চারটে ফর্মুলা আমরা এখন লিখে রাখবো, তারপরে আমরা রুল 2 এর দিকে এগোবো। এবার আমরা রুল 2 টা শিখবো, যে এরকম যদি হয় তো হেডিং করে লিখবো আমরা রুল 2 আগে। ইফ rx x টু দি পাওয়ার m টাইপের, তো এক্ষেত্রে yp বা pi পার্টিকুলার ইন্টিগ্রাল একটাই ফর্মুলা জানি আমরা, 1/fd ইনটু rx। আর যেখানে আমাদের fd টা কি ছিল, a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0। তাহলে আমাদের 1/a2d স্কয়ার প্লাস a1d প্লাস a0 ইনটু rx, rx বলতে আমাদের x টু দি পাওয়ার m। এইটা এবার কি হচ্ছে নেক্সট কাজ আমাদের, যে যদি এখানে ধ্রুবক থাকে, ভালো করে দেখে নাও তোমরা, যদি এখানে কোনো ধ্রুবক থেকে যায় তাহলে ধ্রুবকটাকে আমরা কমন নেব, কমন নিয়ে 1 তৈরি করব। কারণ আমরা এই ফর্মুলাগুলো ইউজ করবো, তো একটা আমার 1 লাগবেই এখানে। তাহলে a0 টা যদি থেকে যায় অঙ্কে, তাহলে a0 টা কমন নিব। সাপোজ a0 নেই স্যার, তাহলে a0 যদি না থাকে তাহলে d এর সবথেকে যে লোয়েস্ট ডিগ্রিটা থাকবে সেটাকেই পুরোটাকে কমন নিয়ে নেব। মানে আমরা এখানে পরে যদি সাপোজ a0 টা না থাকে, এখানে যদি না থাকে তাহলে a1d টাকে কমন নিব, তাহলে সেই জায়গাটা আমাদের 1 চলে আসবে। টার্গেট হলো আমাদের এই যে 1 টা, প্রথমের যে 1 টা সেটাকে নিয়ে আনা। তাহলে আমরা কি করব, পরের তার লাইন হচ্ছে আমরা কমন নিব কত, a0 টা। তাহলে 1/a0 কমন নিলাম, দাঁড়ালো কত আমাদের, দাঁড়াচ্ছে আমাদের প্রথমে আমরা 1 টা লিখবো, আর বাকিটা হবে a2d স্কয়ার প্লাস a1d বাই a0 ইনটু x টু দি পাওয়ার m। ওকে, এবার এটাকে ইনভার্স করে আমরা উপরে উঠিয়ে নেব। এগুলো আমি মুছে দিলাম। তাহলে 1/a0
1 প্লাস a2 d স্কয়ার প্লাস a1 d বাই a0 টু দি পাওয়ার -1 ইনটু x টু দি পাওয়ার n। এবার একটু আগে যে ফর্মুলাগুলো দেখলাম 1 প্লাস x টু দি পাওয়ার -1, তাহলে ওই সূত্র অনুযায়ী ফেলে দিব। কত 1 মাইনাস যা আছে এটা a2 d স্কয়ার প্লাস a1 d বাই a0 প্লাস a2 d স্কয়ার প্লাস a1 d বাই a0 তার হোল স্কয়ার, এরকম করে চলতে থাকবে মাইনাস ডট 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 x টু দি পাওয়ার n। এবারে কতটা নিব এরকম দেখবো, যদি x টু দি পাওয়ার এই d এর পাওয়ারটা, d এর যে লোয়েস্ট পাওয়ার মানে d এর ছোট ঘাতটা যেটা থাকবে সেটা যদি x টু দি পাওয়ার m বা m এর থেকে বেশি হয়ে যায় তখন আর নিব না, কারণ বাকিগুলো ডেরিভেটিভ করলে আমাদের 0 হয়ে যাবে। উদাহরণ দিয়ে বলবো তাহলে ভালো বুঝতে পারবে। পুরো কাজটা আগে বলে দিই, তারপরে আমি বলছি। x কিউব থাকলে 3টা x কিউব থাকলে d এর পাওয়ার 3 অবধি যাব, তারপরে এগুলো আর নিব না, কারণ x কিউবের 3 বার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট, আর 4 বার ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। পরের টার্মগুলো তাহলে শূন্য শূন্য চলে আসবে, ওই জন্য আর নিব না। একটা উদাহরণ দিয়ে এখন দেখাবো। তো তারপরে কাজটা একটু বলে দিই, তারপরে উদাহরণটা দিচ্ছি। এরপরে নেক্সট আমরা এটাকে গুণ করে দেব, এটা যা ফর্মুলা করার করে নিব, আর বাকিটা হচ্ছে ডেরিভেটিভ করে দেব, কমপ্লিট। উদাহরণ হিসাবে যেটা নিয়েছিলাম একটু আগে, যে একটু আগে বললাম সলভ করতে বললাম d2y dx স্কয়ার প্লাস 5dy dx প্লাস 6y ইকুয়াল টু x স্কয়ার, এটা সলভ করতে বললাম একটু আগে। তার মানে এটা হচ্ছে d স্কয়ার প্লাস 5d প্লাস 6y সমান সমান x স্কয়ার, এই তো। তাহলে এটা হচ্ছে আমাদের fd, তাহলে এর yp বা পার্টিকুলার ইন্টিগ্রালটা হয়ে যাবে 1/fd, মানে d স্কয়ার প্লাস 5d প্লাস 6 ইনটু x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে আমরা কনস্ট্যান্ট টার্মটা কমন নিয়ে নেব। তাহলে দাঁড়াচ্ছে 1 প্লাস d স্কয়ার প্লাস 5d বাই 6 ইনটু x স্কয়ারের উপর অপারেট করছে। এবার পুরো জিনিসটাকে আমরা ইনভার্স করে উপরে তুলে দিব। তাহলে এগুলো আমরা একটু মুছে দিলাম। পুরো জিনিসটাকে যখন আমরা ইনভার্স করে উপরে তুলব তখন এটা দাঁড়াচ্ছে 1/6 1 প্লাস d স্কয়ার প্লাস 5d বাই 6 টু দি পাওয়ার -1, এটা x স্কয়ারের উপর অপারেট করছে, তাই তো? এটা এখন x এর কাজ করছে। 1 প্লাস x টু দি পাওয়ার -1, 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট 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 ডট, এই চলছে ফর্মুলা। এটা পুরোটা x এর কাজ করছে, তাহলে 1/6 1 মাইনাস x বলতে d স্কয়ার প্লাস 5d বাই 6 প্লাস x স্কয়ার d স্কয়ার প্লাস 5d বাই 6 তার স্কয়ার। আর নিব না আমরা, কেন? কারণ এটা যদি আমরা ফর্মুলাইজ করি a প্লাস b তার হোল স্কয়ার আসবে আমাদের d টু দি পাওয়ার 4 প্লাস d কিউবের টার্ম আসবে প্লাস d স্কয়ারের টার্ম আসবে। দুবার ডেরিভেটিভ করলে পরে কি হয়ে যাবে, d স্কয়ার মানে কনস্ট্যান্ট হয়ে যাবে। পরে যখন টার্মটা লিখো, পরের টার্মটা যখন আসবে এরকম যদি আমি লিখতাম তাহলে কত আসতো, d স্কয়ার প্লাস 5d বাই 6 তার হোল কিউব ইনটু x স্কয়ার যেত। এটা টার্মে দেখতে পাবো d টু দি পাওয়ার 6, এটা ফর্মুলা করলে আসবে ম্যাক্সিমাম, এটা হচ্ছে d কিউব অবধি মিনিমাম d কিউব আসবে, মিনিমাম d কিউব, আর ম্যাক্সিমাম d কিউবের উপরগুলো আসবে। আর d কিউবের মানে 3 বার ডেরিভেটিভ x স্কয়ারের, একবার করলে 2x, দুবার করলে 2, আর 3 বার করলে 0, মানে পরের টার্মগুলো 0 চলে আসবে। তো সেই জন্য কি এই টার্মগুলো আর লিখবো না। তো মনে রাখার নিয়ম যে যত ডিগ্রি পলিনোমিয়াল থাকবে তত ঘাত অবধি যাব, এই হলো আমার গল্প। সাইডে লজিকটা লিখে দিব, যেহেতু d টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার m কখন 0 হয়ে যাবে, যদি কিনা r m এর থেকে বড় হয়ে যায়। মানে যেরকম d কিউব x স্কয়ার বললাম, r হচ্ছে 3, m হচ্ছে 2,
তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 2 এর থেকে বড়, তাহলে ডেরিভেটিভ করলে শূন্য চলে আসবে, বলে ওই টার্মগুলো আর লেখা হয় না। এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ আমাদের এটাকে একটু বিস্তৃত করা। 1/6 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস 5d/6, এটা যদি করি আমরা d টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 5 দিয়ে 10 d কিউব চলে আসবে, এই দুটো গুণ করলে প্লাস 25 d স্কোয়ার বাই 36 ইন্টু এক্স স্কোয়ার। এই তো নেক্সট এটা যদি আমরা একটু গুণ করে একবারে ডেরিভেটিভ করে নিচ্ছি, 1/6 এটা গুণ করলে দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে এক্স স্কোয়ার দুবার ডেরিভেটিভ, একবার করলে 2x আর দ্বিতীয়বার করলে 2, তাহলে শুধু এখানে 2 দাঁড়ালো, প্লাস ডি মানে হচ্ছে একবার ডেরিভেটিভ 2x, এর সঙ্গে 5 গুণ আছে মানে 10x বাই 6, প্লাস 4 বার ডেরিভেটিভ করলে 0 দাঁড়াবে, 3 বার ডেরিভেটিভ করলে 0 দাঁড়াবে, আর 2 বার ডেরিভেটিভ করলে 2 দাঁড়াবে। 2 ইন্টু 25 মানে 50 বাই 36। তাহলে অ্যান্সার দাঁড়ালো আমাদের এটা, যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 10x বাই 6 প্লাস 50 বাই 36। আর একটু যদি ভালো করে লিখি আমি, এটা 36 হচ্ছে এলসিএম, এটা হচ্ছে 36 এক্স স্কোয়ার মাইনাস 6 12 মাইনাস 10 60x প্লাস 50। তাহলে অ্যান্সার দাঁড়ালো আমাদের 1/6 6 3 18 19 20 21 216, এটা হয়ে গেল 36 এক্স স্কোয়ার মাইনাস 60x, আর 50 থেকে 12 বাদ, তাহলে প্লাস 38। এইভাবে আমরা পুরো অঙ্কটা কমপ্লিট করব। এরকম যে কোনো অঙ্ক দেওয়া থাকবে, ডান দিকে যদি পলিনোমিয়াল ফাংশন থাকে, তাহলে আমরা ইজিলি এই প্রসেস দিয়ে আমরা কমপ্লিট করব।